এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ইউটিউব থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমি আমার বোনকে নিয়ে যাব একটু শহরে, কারণ সামনে যেহেতু আমাদের ঈদ, একটা বড় অনুষ্ঠান আসছে। তো আমার বোনের চুল অনেক দিন ধরে বড় হচ্ছে। তো আমি চাচ্ছি যে তার চুল একটু কেটে নিয়ে আসি। এছাড়াও আমার কিছু অনলাইনে কাজ আছে, যেমন আমি যেহেতু এখন পড়তেছি, তো আমি যেহেতু গরিব ফ্যামিলি থেকে আসি, তো অবশ্যই আমার বাবার একটু সাহায্য করতে বাবার একটু পাশে দাঁড়াতে চাই, যার কারণে আমি পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশনও নিচ্ছি, যাতে আমার বাবার একটু পাশে দাঁড়াতে পারি। কারণ ছোটবেলা থেকেই না মানুষটা অনেক সাহায্য করেছে আমাকে, অনেক বলতে কখনো না আমার মানে অপূর্ণ রাখেনি আমার কোনো স্বপ্নকে। যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছে। কিন্তু যেহেতু আমরা পরিবারের 3 ভাই বোন, আমি হচ্ছে বড়, আমার পরে একটা ছোট ভাই এবং আমার সবচেয়ে ছোট বোন যাকে রুষা, যাকে তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার প্রথম ভিডিওতে। তো আমার বাবা একজন গার্মেন্টস কর্মী। তো একজন গার্মেন্টস কর্মীর পরিবার কিরকম হবে সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছো। আর আমার বাবা, এখন আমরা যেহেতু 3 ভাই বোনই এখন পড়াশোনা করি, তো সেই হিসেবে আমার বাবা কাছে এখন আমাদের 3 ভাই বোনের পড়াশোনা করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো যার কারণে নীলফামারী, আমাদের এখানে যে শহর, সেখানে যাচ্ছি আমার বোনের একটু চুল কাটাতে, এবং তারপর একটু অনলাইনে কিছু অ্যাপ্লাই আছে আমার চাকরি, সেটা করতে। খবরের মধ্যে কালকে পরিচয় করে দিয়েছিলাম যে আমার এই ব্লগে আমার সাথে থাকবে আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড রুষা। তো এই তো চলে আসছে। তো আজকে যেহেতু তোর চুল কাটতে যাচ্ছি আমি, তোকে কেমন রিয়াকশন তোর? অনেক ভালো। যদি চুল কাটা খারাপ হয় তখন তো আবার মন খারাপ করবি। যদি চুল ছোট করে দিই একবারে, তো কেমন লাগবে? মন খারাপ হবে। তো আজকে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমরা আজকে যেখানে শুটটা করতেছি, তো এটা হচ্ছে অন্য একজনের বাড়ি, কারণ আমাদের বাসায় কিছু গেস্ট আসছে। তো যেহেতু আমরা এখনো কেবল নতুন, তো অনেক আত্মীয় স্বজন আসছে, যার কারণে সবার মাঝে ভিডিওটা করা সম্ভব হচ্ছিল না। তো যার কারণে আমি আমাদের পাশের বাসার এক আন্টির বাসায় এসেছি শুট করার জন্য। তো এই তো, এখন আমরা রেডি, এখন আমরা উঠতেছি, কারণ আমাদের সে দাও, আমাদের শহরে যাচ্ছি। তো যেখানে আমরা আর কি আমার বোনের চুলটা কাটবো। তো আমাদের বাসা থেকে এখন আমরা যাচ্ছি একটা রিক্সা ধরতে, কারণ আমাদের বাসা থেকে কমপক্ষে 10 থেকে 20 মিনিট লাগে যাওয়ার জন্য। আর আমাদের বাসা থেকে রিক্সা পাওয়া খুবই কঠিন একটা বিষয়, কারণ এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে লাগে। তারপরেও রিক্সা পাওয়া যায় কিনা সেটা মুশকিল হয়ে গেছে। সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা না শুট করলাম, অনেক কিছু বললাম, যদিও নতুন, এখনো বুঝতে পারতেছি না যে কি থেকে শুরু করব, কি থেকে শেষ করব। মজার বিষয়টা হচ্ছে না, আমি অন যে করব ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো এতক্ষণ যেগুলা রেকর্ড হওয়ার ছিল একটাও রেকর্ড হয়নি। তো একটু প্রথমেই যেহেতু শুরু করলাম, শুরুতেই একটু হোঁচট খেয়ে গেলাম যে শুরু হতে না হতেই আমার ভিডিওটা শেষ হয়ে 60 টাকা। কেন, ও তো ছোট বাচ্চা, ওরও কি সমান ভাড়া? হ্যাঁ হ্যাঁ, ও যে কোনো ব্যাপার হল, যে কোনো ব্যাপার হল, বুঝলেন, 10-5 টাকা কোনো ব্যাপার। অবশেষে ভ্যান পেয়েই গেলাম অনেক কষ্ট করার পর। সবাই শুধু আমাদের ক্যামেরায় দেখতেছে যে এরা আদৌ কি করতেছে। গ্রামে সচরাচর এগুলা কমন না। কত দিব? 50 টাকা রাখেন, চল সাবধানে। তো এখন আমরা যাবো একটা ইলেকট্রনিক্স এর দোকান, কারণ আমি না যখন ঢাকা থেকে আসার সময় একটা ফোন টাইপ সি চার্জার না নিয়ে ভুল করে টাইপ বি নিয়ে আসি। বাসায় এসে দেখছি যে সেই চার্জারটা হচ্ছেই না। আর আজকে কেন জানি না আমাদের সাথে খুব খারাপ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যামেরা কেন জানি না, আমার হাতে একটা ব্লুটুথ স্পিকার আছে,
তো কখন যে অন হচ্ছে কখন যে অফ হচ্ছে আমরা টেরই পারতেছি না, থাকে না যে অনেকগুলো ক্লিক করছি, তো সেগুলা রেকর্ডই হচ্ছে না, পরে চেক করে দেখতেছে রেকর্ডই হচ্ছে না, কেন যে এরকম হচ্ছে আমাদের সাথে। তো চলো এখন আমরা একটা ইলেকট্রনিক্সের দোকানে যাই। তো আমি আবার সেই টাইপ বি চার্জারটাও নিয়ে এসেছি, কেবলটা দেখি তারা এক্সচেঞ্জ করে দেয় কিনা, যদি ভালো হয়, ভাগ্যে কি লেখা থাকে। না আমি না কালকে ঢাকা থেকে আসছি, তো তো আমি এই চার্জারের ইয়াটা না নিয়ে ভুল করে এটা নিয়ে আসছি। এখন এটা খাটতেছেই না আমার ফোনে। হ্যাঁ, এটা কোনোভাবে চেঞ্জ করে দেওয়া যায় না, মানে কালকেই জাস্ট ঢাকা থেকে নিয়ে আসছি আমি। একদমই আমি আমি রোজা রেখে মিথ্যা বলবো না, আপনাকে চেক করে নিই। যাচ্ছি একটা পুরাতন লাইব্রেরিতে, সেখানে কিছু বই কেনার আছে। তো চলো যাওয়া যাক। তারপরে যাব হচ্ছে যেটার জন্য এখানে আসা, দুটা কাজের জন্য। এক হচ্ছে আমার বোনের চুল কাটাবো, আর অপরটা হচ্ছে আমার অনলাইনে কিছু অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমি চাকরির কিছু অ্যাপ্লাই করবো, সেটার জন্য। তো তোমাদেরকে আমি বলে দিই আরেকটা বিষয়, যে চাকরি বলতে আমার বয়স কিন্তু বেশি না। আমার জন্ম হচ্ছে 2003 সালে 24 অক্টোবর। আমি বর্তমানে হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দিয়েছি, এখনো রেজাল্ট বের হয়নি। তো আর কি এইচএসসি পাশে যেগুলো চাকরি 16 থেকে 20 গ্রেডের জবগুলো, আমি সেগুলোর জন্য অ্যাপ্লাই করতেছি। কারণ বললেই তো দিয়েছিলাম যে আমরা গরিব ফ্যামিলি থেকে আছি। হয়তো এটা নিয়ে অনেক বাজে কথা বলতে, যে গরিব ফ্যামিলি বারবার করতেছি, কিন্তু যেটা সত্যি সেটাই। তো বর্তমানে আমার কাছে একটা যে কোনো একটা চাকরি হলেও কমপক্ষে আমার বাবার পাশে দাঁড়াতে পারবো, এটাই হচ্ছে চিন্তা। একটা হচ্ছে বাবার পাশে দাঁড়াতে চাই, আর আমার বাবাকে একটু সাহায্য করতে চাই, এটা। আর আমার বোন সম্পর্কে বলা হবে, ও হচ্ছে রুষা। ওর বয়স বেশি না, ওর জন্ম হচ্ছে 2016 সালে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ে। ফাইনালি আমাদের বই কেনার কাজ শেষ। এখন আমরা রওনা দিতেছি আমাদের তিলোত্তমা পার্লারে, যেখানে চুল কাটবো, যেটার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। চলো যাওয়া যাক। যে টাকা দিল সেটা দিয়ে ফুচকাই খাওয়া হয় কিনা। সেখানে চলে আসলাম, আমরা চলে আসলাম পার্লারে। শুরুটাই মনে হয় খারাপ হয়েছে, কারণ যেখানে চুল কাটতে আসলাম, তো সেখানে বেসিক্যালি যিনি চুল কাটেন তার মা নাকি অসুস্থ, যার কারণে তিনি হসপিটালে গেছে। তো আমাদেরকে বললো যে 1 ঘন্টা পর আসতে। তো
যেহেতু আজকে আমি রোজা, তো আমার আবার অ্যাপ্লাই এর কাজ আছে। তো আমার বোন নাকি ফুচকা খাবে, ও আজকে রোজা নাই। তো আমি আবার ভাবতেছি যে যেহেতু চুল কাটারই হচ্ছে মেন উদ্দেশ্য, সেটাই বাকি কাজগুলো সেরে তারপর এখানে আসি। আমাদের তারপরে দেখা হচ্ছে আসে। চুল যেহেতু কাটার জন্য আজকে আসছি, তো আজকে কেটেই যাব। রমজান মাসে আমাকে রাখে বেরোজদারিয়া। ফুচকা খাওয়ার জন্য একবারে পাগল, খুবই ভালোবাসে ফুচকা। তো একজন রোজাদার মানুষের সামনে খাচ্ছিস, পাপ হবে, পাপ বুঝছিস, পাপ হবে। কালকে তো খুব মন খারাপ যে রোজা রাখতে দিন, আজকে আবার নিজেই রোজা নাই। দেখছেন, আপনারাই দেখেন, কালকে রোজা রাখতে দেয়নি বলে কি কান্নাকাটি একবার শুরু করে দিচ্ছে, অথচ আজকে নিজেই রোজা নেই। টাকাটা দিয়ে দিই, কত নেন। যে কাজের জন্য আসলাম সে কাজই হলো না, এখন ওয়েট করতে হবে। তো এখন আমরা চাই আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে। এখন যাব আমার অ্যাপ্লাই করতে। তো এখান থেকে আবার রিক্সা নিতে হবে, সেখানে যেতে হবে। তো ওটা কাজ কমপ্লিট করার পর তারপরে 1 ঘন্টা পর এসে আমাদের চুল কাটে, তারপরে বাসা যেতে হবে। শেষ খাওয়া। এখন আমরা যাচ্ছি আমার ভাইয়ের কলেজ। যে কলেজে যাচ্ছি সেটা সেখানে আমার ছোট ভাই পড়ে। তো দেখি তার সাথে দেখা হয় কিনা। সেই কলেজ দেখে সামনে থেকে যে আমার কাজ, কাজ শেষ করবো। তারপরে কিছু কেনাকাটা বাকি আছে সেটা শেষ করবো। তো তারপরে ফাইনালি একবার মেইন কাজ, আমার বোনের চুল কাটা, সেটা শেষ করবো। নীলফামারী সরকারি কলেজে। তো যেহেতু এখনো অনেকটা লেট, তো ভাবলাম একটু ঘুরে যাই। এখানে আসার পর থেকে সবাই আমাদেরকে এমন ভাবে দেখতেছে যে মনে হয় কি বলবো, যে সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে, হয়তো কোনোদিন কেউ কথা বলতে দেখেনি। তো এখানে আসলাম কারণ আমার ছোট ভাই এখানে থাকে, এখানে পড়ে। সে এবার অনার্স সেকেন্ড ইয়ারে, তো তার সাথে দেখা করতে আসলাম। তো ফোন দিয়েছিলাম, তো সে বললো যে সে নাকি কোচিং এ আছে, তো তার কারণে তার সাথে দেখা হলো না। তো এমনি আমার বোনকে দেখাতে নিয়ে আসলাম আমার ভাইয়ের কলেজ। তো একটু থাকলাম, থাকার পর এখন আমরা যাচ্ছি কম্পিউটারের দোকান, যেখানে আমার অ্যাপ্লাই এর কাজ আছে। সেটা শেষ হলে তারপরে আবার ব্যাক করতে হবে আমাদের সেই পার্লারে, যেখানে আমরা চুল কাটতে যাব, যেটা হচ্ছে আমাদের মেইন মোটিভ আজকে। তো সেখানেই যাওয়া যাক। তো চুল কাটতে পারলেই না কেমন লাগতেছে? খারাপ। খারাপ কেন? যেহেতু আসছি কাটবই তো। ফুচকা খালি আমাকে রেখে রেখে একাই একাই ভাই বোন রাস্তার মধ্যে হাঁটি। যদিও কোনো সঙ্গ নেই বর্তমানে আমাদের। তো আমরাই দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, দুজন দুজনের সাথে সময় কাটাই। একে অপরের সাথে সময় কাটাতে আমাদের অনেক ভালো লাগে। তো সবকিছু যাওয়ার সময় এখানে আমাদের একটা স্যার আছে, রঞ্জন স্যার, আমাদের দুজনেরই অনেক পছন্দের। তার সাথে দেখা করে যাব। তার মুখ দেখে উঠছি, যেখানে যাই সেখানেই কিছু না কিছু হতেই থাকতেছে আমাদের সাথে। তো যেখানে অ্যাপ্লাই করতে আসলাম, তো সেখানে এসে দেখি দোকান অফ। মনে হয় কোনো কারণে কোথাও গেছে, তালা লাগা। এখন অপেক্ষা করতে হবে কখন আসে। আজকে যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু হতেই যাচ্ছে। জানি না আরো কি আছে কপালে, তো দেখি।
আদৌ শেষ হয় কি না, ভাইয়ের অপেক্ষায় আছে কখন আসে। আমাদের কম্পিউটারের কাজ শেষ, এখন আবারও যাচ্ছি আমরা চুল কাটতে। তো এবার গিয়ে দেখি সেখানে কি হয়। A few moments later. চাই, যেহেতু কাটিং মাস্টার আমি, তো কাটিং মাস্টার হিসাবে একটা রিক্স চুলে আমি কাট দিচ্ছি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, খুব প্রচন্ড জট, পুরোটাই জট, চুলটা একদম গোড়া থেকে জট, মানে ও বোধহয় চুলের যত্নই নেয় না এক কথায়। আঠা আছে, চুলটা প্রচন্ড আঠা। হ্যাঁ দেখেন, আমি যতবারই আঁচড়াচ্ছি ততবারই জট পড়তেছে। তারপরও আমি এই চুলে একটা সুন্দর কাট দেবো, ইচ্ছা আছে। চিরুনি কাছে তুমি পুরো প্রপার এই যে এইভাবে থাকবা, ঠিক আছে? তোমাকে কিচ্ছু করতে হবে, যা করার আমি করব। চুলটাকে প্রথমে আমরা ভাগ করে নিই। এই না কাজটা করার কারণে অনেক সময় চুলের সৌন্দর্যটা আসে না, চুল ফিনিশিংটা আসা খুব কঠিন ব্যাপার। তারপরও দেখছেন কি জট। তুমি তো ঘুরবা না, তুমি পুরো আয়নায় দেখবা, মনে হচ্ছে জট হেয়ার কাট দিচ্ছি, জটের উপর হেয়ার কাটিং হচ্ছে। তুমি পুরো এই দেখো, তোমাকে দেখবা আয়নাতে শুধু, তাহলে তোমার হেয়ার কাটটা ভালো আসবে। অ্যাকচুয়ালি প্রচন্ড ভারী জট। এক পাশে অসম্ভব জট হয়েছে, কোনো পাশে জট নেই। তো চুলটা এরকম হাল হলো কি করে? কি হলো? চুলটা এরকম হবে কেন? তোমার চুল তো সুন্দর। বাসায় তুমি মেথি হেয়ার প্যাক দিবা, মেথি, ডিম, রিঠা, শিকাকাই দিয়ে তোমার মাকে বলবা একটা পেস্ট বানাই দিবে। ডিমের সাদা অংশ নিবা, তেলে মাথায় হেয়ার প্যাকটা দিবা, তাহলে তোমার চুলের জট চলে যাবে, ঠিক আছে? আমি তোমার ট্রিটমেন্ট দিলাম। এইভাবে থাকো।
এখন জট নেই। এখন আমরা চুলটাকে প্রপার একটা ডিজাইন করব, ওকে জানে ওর লুকটাই চেঞ্জ হয়ে যায় প্রপার। আমি এবার যেখানে থাকি সেখানে হচ্ছে যে দিনাজপুরে সাদিয়ান থানা, সাদিয়ান কাজ চিনি। আমার খালাতো বোন আমার সবাই এখানে থাকে। যে হ্যাবিলিট আছে সেখানে আমার ভিডিও করে তো ওখানে ডিসকাউন্ট দেয় আমাদের। কি লেডিস পার্লার? সামনে যত শুনে আয় তো। তুমি আয়নার দিকে তাকাও, মিরর, ফোকাস, আই। চুল শ্যাম্পু, জট, মানে কি বলবো, চুলটা অসম্ভব রুক্ষ, ড্যামেজ এক কথায়।
বাসায় কেউ কিন্তু এইভাবে চুল কাটতে যাবেন না। আমরা হেয়ার এক্সপার্ট, আমরা যেভাবেই ধরি না কেন আমরা চুলের ডিজাইনটা নিয়ে আসতে পারবো, কিন্তু কেউ যদি আমার এই চুল কাট দেখে যদি চুল কাটতে যায় তাহলে কিন্তু সে বিপদে পড়বে। জাস্ট এটা হেয়ার এক্সপার্টই পারবে। আমি এটা কেটে জাস্ট রেখেছিলাম, সেটাকে এখন আমি কমপ্লিট করব। এখানে একটা অ্যাঙ্গেল আসবে, এখানে একটা অ্যাঙ্গেল আসবে। দেখি ওর সামনে লুকটা কি আসে। প্রথমে তো আমি করে ছেড়ে দিছিলাম, সেটাকে এখন আমি একটা লুক আনার চেষ্টা করতেছি। যেহেতু ছোট মানুষ সেই হিসাবে চোখ বন্ধ। সোজা সোজা হো, হ্যাঁ। আমি এখন ওর চুলটা পুরো ফিনিশিং দিচ্ছি, কোথাও ছোট বড় আছে কিনা।
সোজা রাখো মাথাটা, তোমাকে ঘুরতে হবে না, আমি ঘুরে ঘুরে সেটিং করে দিচ্ছি। বর্ষার রোলার চিরুনিটা দি। দে তো ইয়েটা দে তো। ড্রায়ার মেশিন ছাড়াও যদি এরকম ধরনের চিরুনি নিয়ে যদি আমরা প্রপার একটু হেয়ার সেট করে যাই, তাহলে আপনার আপনার চুলটা, বাচ্চা মেয়ে ড্রায়ার মেশিনটা না চালানোই ভালো, অনেক সময় ভাইব্রেশনে অনেক ক্ষতি করে, এই জন্য আমরা আর কি হাত দিয়ে আর কি সেট আপ করে দিচ্ছি। কাঁচিটা, এখানকার চুল বড় আছে। আমি বুঝতে পারি কোথাকার চুলটা বড় আছে। এখন আমি অন্যভাবে আর কি চুলটা সেট করব, এতে বুঝতে পারবো ওর চুলের সমস্যাটা কোথায়। এগুলো বাসায় কিন্তু বারবার বলতেছি, বাসায় কিন্তু কেউ ট্রাই করবেন না, এটা প্রফেশনাল হেয়ার ড্রেসার ছাড়া এর সম্ভব না, পার্লার ছাড়া। তুমি সোজা হও। একটা চুল যত চিরুনি করব ততই এর ভুলগুলো বের হবে। হেয়ার কাটিং অত সহজ না। আমরা ইউটিউবে অনেক কিছু দেখি, দেখে আমরা বাসায় অ্যাপ্লাই করি, এই জিনিসগুলো কিন্তু ভুল। দেখুন আমি কখন থেকে চুলটা কাটতেছি, কারণ ওর চুলটা প্রপার একদম মানে অন্যরকম ভাবে ছিল। আমার ব্লেড কাঁচিটা দিস তো। সোজা থাকবা, হ্যাঁ মাথাটা। এখানে আমি, তুমি সোজা থাকো।
ও নড়ছে প্রচন্ড, দেখাচ্ছে এটা দিয়ে। কারো যদি চুল এরকম আগা ফাটা থাকে, ফিনিশিং দেওয়ার সময় আপনারা এরকম কাট সিজার ব্যবহার করবেন, তাহলে এটা চুলের যে অসৌন্দর্যটা সেটা সৌন্দর্য হয়ে আসবে। ইয়েটা দে। যেহেতু ওই পাশে আমি লাগালাম, ভাবলাম যে এই পাশেও একটু লাগিয়ে দিই, যে এক পাশে আপনি লেজার লাগাবেন আর এক পাশে লাগাবেন না, তাহলে কিন্তু হবে না, আপনাকে দুই পাশেই লাগাতে হবে। এই কাজটি কিন্তু এক্সপার্ট ছাড়া চালানো যাবে না বাসায়। কি লুক চেঞ্জ হলো? প্লিজ। হ্যাঁ, এখন পিছন থেকে তুলতে পারো। লুক চেঞ্জ? ইয়েস, আফটার বিফোর। হ্যাঁ, এখন ওর চুলে অনেক সমস্যা আছে, যেটা ও পার্লারে না করে ও বাসায় করতে পারে। সেটা হচ্ছে কি, ওর মাকে বলতে হবে নারকেল তেলের সঙ্গে নিম পাতা, মেথি, আমলকি, শিকাকাই, মেহেদি, জবা ফুল জাল দিয়ে গরম, মানে ফুটন্ত করে জাল দিয়ে কড়া করে ওই তেলটা ছেঁকে একটা বোতলে রেখে মাঝে মাঝে ওর স্ক্লাপে চুলে দিলে, এই যে দেখেন এই যে ড্যান্ড্রাফ এবং চুলটা খুব জট যেমন, এটা স্মুথ হয়ে যাবে। আবার পেস্ট বানিয়েও দিয়ে দিতে পারে 15 দিন পর পর, হোম প্যাড যেটা বলে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমি বলতেছি আমার লোকেশন হচ্ছে কালীবাড়ি, হাজী মহসিন রোড, অপোজিটে রক্সি গার্মেন্টস আর মুরাদ প্লাজা, তিলোত্তমা বিউটি পার্লার। আমি তিলোত্তমা বিউটি পার্লারের প্রোপাইটার মুক্তিকুণ্ডু বলছি। আজকে যে আমি হেয়ার কাটটা করলাম, ওই এটাকে বলে ব্লাঙ্ক কাট, অনেকে বাটারফ্লাই কাট বলে। আসলে একটা একটা হেয়ার কাটের মধ্যে ডিফারেন্স কাটের নাম থাকে। তো আমি ও বয়স হিসাবে ওর লুকনেসটাকে চেঞ্জ করলাম, ও চুলে দেখালাম যে কত কি ছিল। তা আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে ওর লুকটা, কারণ বাচ্চা হিসাবে ওর লুকনেসটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসবেন। বোনের চুল কাটা হয়ে গেল, তো কেমন লাগলো তোমাকে চুলে কাটি? তুমি কি স্যাটিসফাইড আদৌ তোমার হেয়ার কাট নিয়ে? সো ফাইনাল লুক একবার দেখো, তুমি একটু চুলগুলো ইয়া করো, যেরকম করে আমরা ভিডিও করি। ইয়ার চুল একটু ইয়া করো। হ্যাঁ হ্যাঁ, দেখো পিছনে পিছনে তুমি যেরকম করে করো ভিডিও, আমাদের শুট দেখো। শেষে অনেক কষ্টের পর আমার বোনের হেয়ার কাট সম্পূর্ণ হয়ে গেল। সো কেমন লাগলো তো
তোমরা জানাবা কমেন্ট করে যে হেয়ার লুক চেঞ্জ করে আদৌ ওকে ভালো লাগতেছে কিনা এবং কেমন হয়েছে তার লুকটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। একটু যে চুল যেটা তুমি ইয়া করো সেটা করো। হুম। এরকম এরকম এরকম। একটু রাউন্ড। সো আপনারাও যারা এরকম হেয়ার কাট দিতে চান তারাও চলে আসুন তিলোত্তমা বিউটি পার্লার, কালীবাড়ি, রক্সি গার্মেন্টস এর অপোজিটে, 2nd ফ্লোর। প্রতীক্ষার পর আমাদের হেয়ার কাট সম্পূর্ণ হলো। সো এখন আমরা বাসায় যাচ্ছি। সো আজকে আমাকে যে রোজায় ধরতে খুবই খারাপ লাগতেছে, কারণ এত কষ্ট এত অপেক্ষার পর অবশেষে আমরা বাসায়। সো স্যাটিসফাইড তো চুল কাটা নিয়ে? বল কিছু। বাসায় গিয়ে আম্মুকে দেখাতে হবে যে কেমন হলো চুল কাটা। আমার কাছে তো ভালোই লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগছে হেয়ার কাট কমেন্ট করে জানাবেন যে আদৌ ওর ফেসে ভালো লাগতেছে কি না। একটু সাইড করে দেখা সবাইকে। আমার সাথে না আজব একটা ঘটনা ঘটে। ক্যামেরার সামনে পিছনে অনেক কিছু ভাবি যে এটা নিয়ে ভিডিও করব, এটা নিয়ে ভিডিও করব, তারপরে হচ্ছে যে অনেক কিছু ভাবে রাখি, কিন্তু যখনই ক্যামেরা অন হয় তখনই আমি ভুলে যাই যে কি থেকে কি বলবো, একবার তোতলাই যাই। যে থাকে না যে পরীক্ষার আগে যে মুখস্থ করি বিষয়গুলো, ঠিক সেরকম যে যে কি পড়লাম সব ভুলে যাই, কি বলবো মানে কোনো কথাই আসে না মুখে। তো প্রথমবার দেখে হয়তো এরকম, জানি না যে আদৌ এটা ইমপ্রুভ করতে পারবো কিনা, তবে আমি চাইবো যে আমার এই বিষয়টাকে সংশোধনে নিয়ে আসতে এবং খুব তাড়াতাড়ি একটু ভালো কিছু করতে। সো অনেক ভাবলাম যে অনেক এবার লাইফস্টাইল ব্লগ হয়ে গেছে, যেহেতু প্রতিদিন ব্লগ দিচ্ছি, তো এবার ভাবতেছি আমরা কিছু চ্যালেঞ্জ ব্লগ করবো ভাই বোনদের। সো তোমরা যদি এই ভিডিওতে অনেক বেশি বেশি ভালোবাসা দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, দেন হচ্ছে শেয়ার করো, তো তাহলে প্রত্যেক দিন আমি তোমাদেরকে প্রমিস করতেছি যে রেগুলার ব্লগ নিয়ে আসবো। সো সব কিছুই নির্ভর করতেছে তোমাদের কাজের উপর, যে তোমরা কিরকম ভাবে দেখতেছো। হঠাৎ করে না একটা কথা মনে পড়লো যে যখন আমি কিন্তু জীবনে কখনো এরকম পাবলিকের সামনে এরকম ওপেন ক্যামেরা নিয়ে কথা বলি নাই, কিন্তু আজকেই আমার জীবনে প্রথম যে বিষয়টা ঘটলো। অনেকেই অনেকে এরকম ভাবে দেখতেছে, হয়তো আমি জানি না যে এটাকে তারা কিভাবে নিচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে একটা বিষয় যে আমি কিন্তু আসলে এই ইউটিউব স্টার্ট করেছি আমার মন থেকে, আমার চাওয়া থেকে, কারণ আমি ছোটবেলা থেকেই না মিউজিক এসবের প্রতি খুব অ্যাট্রাক্টেড। আমার টাইম পাস বলতে গেলে আমার সব কিছু প্রায় ফোন, মিউজিক, টিভি, গান এসব দেখেই বেরিয়েছে। তো যার কারণে আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে। যখন আমি প্রথম অ্যানালাইজ করি যে আমি ইউটিউব করবো, তো আমাকে খুব ভালো লাগে যে তারপর আমি ইউটিউবে রেগুলার অনেকজনের ব্লগ দেখি, তো ভাবি যে এরা যদি করতে পারে আমি কেন পারবো না। এই থেকে আমারও ভাবনা শুরু। তো কালকে যখন আমি প্রথম আমাদের বাসায় যখন ফার্স্ট শ্যুটটা করতেছিলাম, তো আব্বু আম্মু, যেহেতু আমরা গ্রামে থাকি, তো আব্বু আম্মু এসবের সাথে কোনোদিনও পরিচয় মানে কথা সচরাচর তারা এসব বিষয় নিয়ে নর্মাল না, কারণ আব্বু আম্মু কখনো ফোন ইউজ করেনি, তারা স্মার্টফোন ব্যবহার করে না, তারা এখনো বাটন ফোন ইউজ করে। তো এসব বলেও যে একটা ভালো কিছু করা যায় সেটা কিন্তু জানে না। আর আমরা গ্রামের একটা বিষয় জানি যে যদি আমরা ভালো কিছু করতে চাই, তো সেখানে 10 বার সেখানে মানুষ সেখানে টিপ্পনি মারে, কিন্তু দিন শেষে আমি একটাই ভেবেছি যে আমার মনে হয় যে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো, কারণ দিন শেষে আমি যদি আজকে না খেয়ে থাকি, আমার যদি আজকে কোনো জিনিস অভাব হয়, কেউ আমাকে বাসায় গিয়ে দিয়ে আসবে না। তো আমার আমাকে নিজেই করে নিতে হবে। তো কে কি বললো, কে কি ভাবলো, এসব ভেবে সময় নেই, কারণ তাদের একটাই কাজ, শুধু অপরের বিষয়ে মন্তব্য করা এবং অপরের কথায় কান দেওয়া। তো তারা তাদের মতো করে যাক, আমি আমার মতো করে যাই। দিন শেষে যখন আমি সফল হব আমার কাজের, তখন দেখবে যে তারাই আবার তোমাকে নিয়ে
প্রাউড ফিল করতেছে। তো আমার মনে হয় না যে কারো কথায় কখনো নিজের স্বপ্নকে নিজের স্বপ্নকে দমিয়ে রাখা উচিত নয়। জীবনে একবার হলেও নিজের স্বপ্নের পেছনে ছোটা উচিত, কারণ ব্যর্থ হলে দিন শেষে নিজেকেই আমি বলে বোঝাতে পারবো যে হয়তো আমার ভাগ্যে ছিল না, কিন্তু আমি তো চেষ্টা করছি। কিন্তু আমি যদি চেষ্টা না করে এগিয়ে যাই তো সেখানে আফসোস হয় কিছু থাকবে না, কারণ বারবার এই বিষয়টা আমাদের মনে করাবো যে কেন আমি একবার চেষ্টা করলাম না। আর আমার মনে হয় যে কোনো জিনিস যদি মন থেকে চাই এবং সঠিকভাবে করি, তো আমার মনে হয় না যে আমরা সেটা যে অসফল হবো, কারণ একমাত্র আমার মনে হয় যে তুমি যদি কোনো কাজ মন থেকে করতে চাও, সে কাজ যদি তুমি অসফল হও তার পিছনে দুটো জিনিস তোমাদের কাজে লাগবে। এক হচ্ছে তুমি নিজেকে, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ যদি না চায় তো সেখানে তুমি কোনো কাজেই সফল হতে পারবে না। তবে আমার এরকমও বিশ্বাস যে তুমি যদি কোনো জিনিস মন থেকে করতে চাও তো আল্লাহ তোমাকে সে কাজ থেকে কখনো আশা নিরুৎসাহিত করবে না। So আমার মনে হয় যে প্রত্যেককে নিজের স্বপ্নকে নিয়ে এগোনো উচিত। So এখন আমাদের একটাই চিন্তা যে প্রথমবার আমার বোনের চুল কাটালাম, বাসায় আব্বুর রিয়াকশন কেমন হয়। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে যে আমার আম্মু কিরকম রিয়াকশন দেয় আমার বোনের হেয়ার কাট দিতে। তো আমার কাছে তো ভালোই লাগবে, তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে। 2 hours later. क्या बात है। सो अर्जुन तूने श्रद्धा बोला क्या बात है? I'm scared now. मैंने कुछ बोला है? क्यों होगा जब? You gave me that tough look, you know. पर मैंने कुछ नहीं, मैं तो देखा तेरी तरफ। क्यों डर क्यों रहा है? डर लग रहा है आपसे? সো ফাইনালি গাইস আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুর 12টায়, আর বাসায় আসলাম বিকেল 4টা। সো অনেক টায়ার্ড আজকে। সো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। তো জানাবে তোমরা তোমাদের কেমন লাগলো। বাসায় এসে তো আম্মু প্রচণ্ড রাগ হয়েছে, যে বলতেছে যে এত বড় চুল এত ছোট করতেছো। সো আম্মুকে পরে অনেক বোঝায় শুনে রাজি করাইছি। সো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানাবা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবা, এবং বেশি বেশি করে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। সো গুড বাই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।